কুমারের মঙ্গল কামনায় আমাকে বিধাতার পুজো দিতে হবে। 10টা সতেজ পদ্ম সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আয় আয় কিরণমালায়, তোর অপেক্ষাতেই তো রয়েছি। দেখি দেখি তুই 10খানা পদ্ম কোথা থেকে সংগ্রহ করিস। কিরণমালা, আজ তোর কুমারের মঙ্গল কামনায় বিধাতার পুজো করতে তুই পারবি না। মহারানী তোকে যে কাজ দিয়েছিল তার প্রথম ধাপেই তুই ব্যর্থ হবি। আর এইভাবে একটু একটু করে তুই তোর ভালোবাসা, সম্মান সব হারাবি। আর আমি তোর জায়গা দখল করব আস্তে আস্তে। এক পা করে প্রবেশ করব তোর সুখের সংসারে, তোর কুমারের জীবনে। পদ্ম এভাবে শুকিয়ে যাচ্ছে কেন? মাত্র 9টা পদ্ম হয়েছে, কিন্তু মা যে বলেছিল 10টা পদ্ম ছাড়া পুজো সম্পূর্ণ হবে না। যে করেই হোক আমাকে একটা পদ্ম সংগ্রহ করতেই হবে। যাও, তুমি তোমার কাছে যাও এবার। এবার আমি দেখবো কিরণমালা কি করে ওই একটা পদ্ম তুই পৌঁছে পাস, দেখবো আমি। মহারানী, হিরণের সাথে তুমি একটু বেশি রূঢ় ব্যবহার করে ফেললে। আমার সংসার মহারাজ, আমার পুত্রবধূ যদি তার কর্তব্য ঠিকমতো পালন না করে তাহলে তাকে শাসন করার কি কোনো অধিকার আমার নেই? আমার মনে হয় না আমি কিরণের সঙ্গে কোনো রূঢ় ব্যবহার করেছি। কিরণের কোনো অনিয়ম, কোনো ভুলকে আমি আর মেনে নিতে রাজি নই মহারাজ। তাকে প্রয়োজনের থেকে একটু বেশি স্নেহ আমরা দিয়ে ফেলেছি, তার ফল এটা। সে ধরে নিয়েছে সে কুমারের সঙ্গে যা ইচ্ছে ব্যবহার করতে পারে। রাজধর্মের মতো সংসার ধর্ম গুরুত্বপূর্ণ মহারাজ, আর একজন স্ত্রীর কাছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। যে রাক্ষসী রানী কটকটিকে বধ করতে পারে সে বিধাতার জন্য 10টি পদ্ম আনতে পারবে না? কি এমন কঠিন কাজ তাকে আমি করতে বলেছি মহারাজ? রাজধর্ম পালন করার জন্য বীরত্বের প্রয়োজন হয়, মনের জোরের প্রয়োজন হয়।
কিন্তু সংসার ধর্ম পালন করার জন্য ভালোবাসার জোর লাগে মহারাজ। সে যদি কুমারকে ভালোবেসে থাকে, আমাদের পরিবারের প্রতি তার যদি টান থেকে থাকে, তাহলে এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতেই হবে। কি শাপলা শালুকে ভরা, তো পদ্ম সায়ন নয়, একটাও পদ্ম ফুল নেই। এখানে তো আরো একটা সরোবর আছে, আর একটা পদ্ম ফুল আমার প্রয়োজন। ওখানে নিশ্চয়ই আরেকটা পদ্ম ফুল আমি পাবো। কিরণের শ্বশুরবাড়িতে ওর জায়গাটা ক্রমশ জটিল হয়ে উঠছে। শুধুমাত্র কুমারের সাথে মনোমালিন্য আমার দুশ্চিন্তার কারণ নয়। নিজের জেদ তেজ কমিয়ে শুধু স্বামী নয়, শ্বশুর শাশুড়ির প্রতিও কর্তব্য নিষ্ঠা করে পালন করা দরকার। কাল রাতে মহারানী আম্রপালি কিরণের সাথে খুবই কঠোর ব্যবহার করেছে। কিরণকে সাংসারিক দায়িত্ব দেওয়া একরকম, এমনকি শুধুমাত্র অস্ত্র ধারণ করে স্বামীর প্রাণ রক্ষা করা আর মুখে ভালোবাসা বললেই ভালোবাসা হয় না কিরণ। পতি সেবা করতে জানতে হয়। কিন্তু পরীক্ষা নেওয়া কেন? মহারানী আম্রপালি কি কিরণের উপর এতটুকু ভরসা করতে পারছেন না? আমার মেয়ের উপর কি এতটুকু আস্থা নেই ওনার? কিরণ পারবে তো সব পরীক্ষায় সফল হতে? কিরণ, কে গান গাইছে? কিরণের গলা মনে হচ্ছে। পুজোর কক্ষ থেকে গান ভেসে আসছে। আমার কিরণ গান গাইছে। আমার কিরণ কিরণ, এত পবিত্রতার কণ্ঠ শুনলেই মন ভরে যায়। তুমি সূর্য, তুমি যে শক্তি, তুমি চন্দ্র, তোমাতে মুক্তি। তুমি সূর্য, তুমি যে শক্তি, তুমি চন্দ্র, তোমাতে মুক্তি। তুমি সূর্য, তুমি যে শক্তি, তুমি চন্দ্র, তোমাতে মুক্তি। তুমি সূর্য, তুমি